আমরা আজকে সমাধান করব সহজ পদ্ধতিতে ভাগ। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ভাগ অধ্যায়ের সহজ পদ্ধতিতে ভাগ। এখানে আমাদের 4টি অঙ্ক দেওয়া আছে। 695 ভাগ 10, 2820 ভাগ 10, 6235 ভাগ 100, 85200 ভাগ 100। গুণের ক্ষেত্রে যেমন সহজ পদ্ধতিতে গুণ আছে, তেমনই ভাগের ক্ষেত্রেও সহজ পদ্ধতিতে ভাগ আছে। গুণের ক্ষেত্রে আমরা 1 এবং 0 রিলেটেড সংখ্যাগুলো নিয়েছিলাম সহজ পদ্ধতিতে ভাগের ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রেও আমরা 0 এবং 1 রিলেটেড সংখ্যাগুলো নিয়ে কাজ করব, সহজ পদ্ধতিতে ভাগের কাজ করব। তাহলে আমরা ভাগ না করে কিভাবে খুব সহজে ভাগফল ও ভাগশেষ বের করতে পারবো, চলুন আজকে আমরা এটা দেখি। এখানে আমাদের 695 ভাগ 10, এখানে ভাজ্য হচ্ছে 695 আর ভাজক হচ্ছে 10। এখন 10 ভাজক দিয়ে আমরা ভাজ্যকে ভাগ করব কিভাবে, ভাগ না করে আমরা কিভাবে খুব সহজে ভাগফল ও ভাগশেষটা বের করতে পারবো সেটা দেখি। ভাজকে একটি শূন্য আছে, কয়টি শূন্য আছে? একটি শূন্য। ভাজকে একের সাথে একটি শূন্য আছে। এখন আমরা ভাজ্যের ডান দিকে আমরা এক ঘরে দাগ দিয়ে নিব, এক ঘরে দাগ দিয়ে নিব, অর্থাৎ 5-এ আমরা দাগ দিয়ে নিব। তাহলে 5 হচ্ছে ভাগশেষ, যে সংখ্যাটার নিচে আমরা দাগ দেব সেটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগফল হচ্ছে 69, ভাগফল 69 ও ভাগশেষ 5। তাহলে আমরা ভাগ না করে ভাগফল ও ভাগশেষ পেয়ে গেলাম। তৃতীয় অঙ্কে যাচ্ছি। এখানে 2820 ভাগ 10, এখানে আমাদের ভাজকে একটি শূন্য দেওয়া আছে, তাই আমরা ভাজ্যের ডান দিকে এক ঘরের নিচে দাগ দিব। তাহলে হচ্ছে আমাদের এই শূন্যটা হচ্ছে আমাদের ভাগশেষ, আর 282 হচ্ছে ভাগফল, আর ভাগশেষ 0। এখানে আমাদের দুইটি শূন্য আছে, তাই আমরা ভাজ্যে দুইটি অঙ্কের নিচে দাগ দিব। তাহলে এখানে 35 হচ্ছে ভাগশেষ, আর ভাগফল হচ্ছে 62। তাহলে ভাগফল 62, ভাগশেষ 35। একইভাবে আমরা 4 নম্বর অঙ্কে যাব। 85200 ভাগ 100, এখানে শূন্য আছে দুইটি, তাই আমরা ভাজ্যের দুই অঙ্কের নিচে দাগ দিব। তাহলে দুইটি শূন্যের নিচে আমরা দাগ দিব। তাহলে হচ্ছে আমাদের ভাগফল 852, 852 আর ভাগশেষ 00।